সাহিত্যের আঙিনায় ২৫টি বসন্ত পার করা কেবল সময়ের পরিক্রমা নয়, বরং এক নিরবিচ্ছিন্ন সৃজনশীল সাধনার জয়যাত্রা। সেই লিদ্ধ পথচলার রজত জয়ন্তী বর্ষে খোয়াইয়ের মাটি সাক্ষী থাকল এক অনন্য মননশীল সন্ধ্যার। কবি দীপেননাথ শর্মার সুযোগ্য সম্পাদনায় প্রকাশিত সাহিত্য পত্রিকা আজকের ভাষার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিলেমিশে একাকার হয়ে গেল সম্মাননা, আলোচনা এবং কবিতার নিবিড় আবেগ। অনুষ্ঠানের অন্যতম উজ্জ্বল মুহূর্ত ছিল স্বর্গীয় ধীরেন্দ্রনাথ শর্মা স্মৃতি সম্মাননা ২০২৬ প্রদান। সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপকদের তালিকায় ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, বরিষ্ঠ সাংবাদিক গোপাল সিং, বিশিষ্ট সমাজসেবী ও লেখক বিনয় দেববর্মা, খোয়াই জেলা পরিষদের কর্ষ অনুকূল দাস এবং ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক। স্মারক ও গ্রন্থ বিনিময়ের মাধ্যমে সৃজনশীলতার এই মিলন মেলা এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপ নেয়। এদিনের মঞ্চ অলঙ্কৃত করেছিলেন স্বর্গীয় ধীরেন্দ্রনাথ শর্মার অর্ধাঙ্গিনী গীতা নাথ শর্মা, প্রবীণ কবি নিবারণ নাথ, মধুমঙ্গল সিনহা, প্রাক্তন শিক্ষক প্রিয়তোষ ঘোষ সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে শর্মা পিতার স্মৃতিকে পাথেয় করে দীপেননাথ শর্মার এই সাহিত্যিক উদ্যোগ ও চিন্তন খোয়াইয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আগামী দিনে আরও বহুদূর নিয়ে যাবে। অনুষ্ঠানের শেষে এটাই ছিল উপস্থিত গুণীজনদের সম্মিলিত অভিমত। আজকের ভাষা কেবল একটি পত্রিকা হয়ে থাকেনি, বরং হয়ে উঠেছে এক বিশাল সাহিত্যিক পরিবারের আশ্রয়স্থল। চেষ্টা করি কিছু বুঝে ওঠার জন্য এবং নিজের যে জ্ঞান তা কিভাবে বৃদ্ধি করা যায় সেই চিন্তায় সময় থাকি এবং একটু সময় নিজেকে ওই কাজের সাথে নিই। আমরা সমাজের বিভিন্ন কাজ করি, এরকম গুণীজনদের পাশে থাকা, গুণীজনদের ইতিমধ্যেই কয়েক বরিষ্ঠ সমাজসেবী আমাদের